আসসালামু আলাইকুম। জান্নাত এমন একটা জায়গা যেখানে আমরা সবাই যেতে চাই, তাই না? তো আজকের এই আলোচনায় আমরা এমন 4টি সহজ কিন্তু ভীষণ শক্তিশালী আমল নিয়ে কথা বলবো যা জান্নাতের পথকে একদম সহজ করে দিতে পারে। তাহলে আর দেরি কেন? চলুন জেনে নেওয়া যাক। দেখুন, এই প্রশ্নটা কিন্তু একদম আমাদের সবার মনের কথা। এমন কেউ কি আছে যে চায় না তার শেষটা চিরশান্তির জান্নাতে হোক? মনে হয় না। আর সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন? জান্নাতের পথটা কিন্তু আমরা যতটা কঠিন মনে করি ততটা কঠিন নাও হতে পারে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এমন কিছু সহজ আমলের কথা বলেছেন যেগুলোকে তিনি এত বেশি মূল্য দেন যে সেগুলো ঠিকঠাক মতো করতে পারলেই সোজা জান্নাত। তো এই আলোচনায় আমরা মূলত 4টি বিষয়কে ফোকাস করব। প্রথমে দেখব আল্লাহর সাথে সংযোগ, এরপর কোরআনের নূর, তারপর আসবে উত্তম আচরণ এবং শেষে জানব গোপন এখলাস সম্পর্কে। আর এই সব কিছু কিভাবে আমাদের হাতের নাগালে সেটাই আমরা বোঝার চেষ্টা করব। তাহলে চলুন সরাসরি আমাদের প্রথম অমলে চলে যাই। আর এটা হলো আমাদের সৃষ্টিকর্তার মধ্যকার সম্পর্কের একেবারে মূল ভিত্তি। হ্যাঁ, সেই আমলটা আর কিছুই না, প্রতিদিনের 5 ওয়াক্ত সালাত বা নামাজ ঠিকঠাক মতো আদায় করা। একবার ভাবুন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দারুণ একটা প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে পড়ে, আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। মানে এর থেকে বড় গ্যারান্টি আর কি হতে পারে বলুন তো? তার মানে নিষ্ঠার সাথে আদায় করা প্রত্যেকটা সালাত কিন্তু জান্নাতের এক একটা টিকিট। আসলে সালাত তো শুধু কিছু নিয়মকানুন মেনে চলা না, তাই না? এটা হচ্ছে আল্লাহর কাছে নিজেকে পুরোপুরি সঁপে দেওয়ার একটা প্রতীক। এটা হলো তার সাথে আমাদের প্রতিদিনের সরাসরি কথা বলা, আমাদের আত্মার একটা সংযোগ। আচ্ছা, এবার তাহলে আমাদের দ্বিতীয় আমলটার দিকে যাওয়া যাক। এমন একটা আমল যা আমাদের জীবনকে সত্যি সত্যি আলো দিয়ে ভরিয়ে তুলতে পারে। আর সেই আমলটা হল নিয়মিত আল্লাহর কালাম অর্থাৎ পবিত্র কোরআন তেলাওয়াত করা। আর এর পুরস্কারটা কি জানেন? হাদিসে বলা হয়েছে, এই পৃথিবীতে যে কোরআনের সঙ্গী হবে, কিয়ামতের সেই কঠিন দিনে কোরআন নিজেই তার জন্য সুপারিশ করবে। শুধু তাই না, তাকে জান্নাতের সর্বোচ্চ শিখরে পৌঁছে দেবে। কি অসাধারণ একটা ব্যাপার! এখানে মূল ব্যাপারটা কিন্তু ধারাবাহিকতা। মানে অনেক বেশি পড়তে হবে এমন না। প্রতিদিন যদি অল্প করেও তেলাওয়াত করা যায়, তাহলেই আমলনামায় একটা বিশেষ নূর যোগ হতে থাকে। আর এই নূরই আমাদের সঠিক পথটা দেখায়। তো প্রথম দুটো আমল ছিল মূলত আল্লাহর সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্কের উপর। এবার যে তৃতীয় আমলটার কথা বলবো সেটা হলো অন্য মানুষের সাথে আমাদের আচরণের ব্যাপারে। ভাবুন তো, একবার একজন সাহাবী সরাসরি নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই প্রশ্নটাই করেছিলেন। জানতে চেয়েছিলেন, ইয়া রাসূলাল্লাহ, ইসলামের সবচেয়ে ভালো কাজ কোনটা? আর জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন জানেন? কোনো বড় ইবাদতের কথা না, কোনো কঠিন আমলের কথা না। তিনি শুধু একটা কথাই বলেছিলেন, মানুষের সাথে ভালো ব্যবহার করা। ব্যাপারটা আসলে অনেক গভীর, কারণ ভালো ব্যবহার দিয়েই তো একটা সুন্দর শান্তিপূর্ণ সমাজ তৈরি হয়, তাই না? আর এটাই ইসলামের একটা বড় লক্ষ্য। আমাদের একটা সুন্দর ব্যবহার, একটা মিষ্টি হাসি বা কারোর সাথে একটু নরম সুরে কথা বলা, এই ছোট ছোট কাজগুলো আল্লাহর কাছে এতটাই পছন্দের যে এগুলোই কিন্তু আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে। আচ্ছা, এবার আমরা আমাদের তালিকার শেষ অর্থাৎ চতুর্থ আমলটার দিকে এগোব। আর এটা আমাদের নিয়ত, মানে আমাদের আন্তরিকতার সাথে খুব গভীরভাবে যুক্ত। এই আমলটা হল গোপনে ভালো কাজ করা। এমন একটা সৎ কাজ যেটা সেই ব্যক্তি আর আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কেউ জানে না। এই হাদিসটা শুনলে কিন্তু গায়ে কাটা দেয়। ভাবুন তো, সেই কঠিন দিনে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে সেই 7 শ্রেণীর মানুষ, তাদের মধ্যে একজন হবেন সেই ব্যক্তি যিনি এমন গোপনে দান করেন যে তার ডান হাত কি দিল, বাম হাতও টের পায় না। কি অসাধারণ একটা চিত্র! কারণটা খুব সহজ, তাই না? যখন কোনো কাজ গোপনে করা হয় তখন এটাই প্রমাণ হয় যে কাজটা মানুষ দেখানোর জন্য না, শুধু আল্লাহকে খুশি করার জন্য করা হয়েছে। আর এই যে নিখাত আন্তরিকতা, এই ইখলাসের জন্যই আল্লাহ তার বান্দার ওপর এতটা খুশি হন যে তার নামটা সরাসরি জান্নাতের তালিকায় লিখে দেন। তো আমরা 4টি অসাধারণ আমলের কথা জানলাম। আর খেয়াল করে দেখুন, সবচেয়ে বড় কথা হলো জান্নাতে যাওয়ার এই পথগুলো কিন্তু আমাদের সবার হাতের নাগালেই আছে। তাহলে চলুন এক নজরে আরেকবার দেখে নিই সেই 4টি আমল। 1. 5 ওয়াক্ত সালাত। 2. নিয়মিত কুরআন তেলাওয়াত। 3. মানুষের সাথে সুন্দর ব্যবহার। আর 4. গোপনে করা ভালো কাজ। আর একটা জিনিস খেয়াল করেছেন, এই কাজগুলো করার জন্য কিন্তু কোনো টাকা পয়সার দরকার হয় না বা অনেক সময়েরও প্রয়োজন নেই।
দরকার শুধু একটুখানি ইচ্ছে আর সামান্য চেষ্টা। শেষ করার আগে এই অসাধারণ কথাটা চলুন আমরা সবাই মনে গেঁথে নেই যে এই 4টি আমলকে সত্যি সত্যি আঁকড়ে ধরে আল্লাহ তাকে কখনোই হতাশ করেন না। ইনশাল্লাহ তার জন্য জান্নাত লেখা হয়েই যায়। আল্লাহ যেন আমাদের সবাইকে এই সহজ কিন্তু শক্তিশালী আমলগুলো করার তৌফিক দেন। আমেন।